আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি কোর্সের এইটা আমাদের 14তম ভিডিও বা 14তম ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এ এইরকম টাইপের টেবিল ক্রিয়েট করতে হয় বা টেবিল বানাতে হয়। এখন আসি এই টেবিলগুলো কী জন্য বা কেন আমরা শিখব। মেইনলি HTML নিয়ে আমরা যখন কাজ করব বা কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওখানে ডাটা লিস্ট থাকতে পারে, ওইখানে ডাটা টেবিল থাকতে পারে, যেই টেবিলগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে। ইভেন ওইখানে রো কলাম আমাদের অ্যাড করতে হবে। সো আজকের ভিডিওতে এইভাবে আমরা টেবিল ক্রিয়েট করা শিখব, যেটা আমরা HTML এ ক্রিয়েট করব। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার কোডে চলে যাচ্ছি। আহ, আমি আমার আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটার কোডগুলো রিলেট করে দিয়েছি। এখন আমরা নতুন কোডে কিভাবে টেবিল সিলেক্ট করব। টেবিল সিলেক্ট করার পূর্বে আমরা একটা টেবিলের নাম দিতে চাই। সাপোজ আমরা এইচ অন একটা ট্যাগ নিব, হেডিং হেডিং ট্যাগ নিব। এইচ অন ট্যাগের ভিতরে আমরা লিখব ডাটা টেবিল, ঠিক আছে? ABLE ডাটা টেবিল। এটা আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করলে এখানে এখানে দেখাবে যে ডাটা টেবিল। বা আমরা এখন একটা টেবিল ট্যাগ নিব। এই ট্যাগের স্টার্টিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। টেবিল ট্যাগকে আমরা যদি TL লেখার পর আমরা এন্টার প্রেস করি, দেখবেন যে আপনারা স্টার্টিং ট্যাগ প্লাস হচ্ছে আমাদের এন্ডিং ট্যাগটাও চলে আসছে, কারণ টেবিল ট্যাগের স্টার্টিং ট্যাগও আছে, এন্ডিং ট্যাগও আছে। সো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এটা যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি, দেখবেন যে এখানে কোনো আউটপুট নেই। এটা আমার লাইভ আউটপুট। সো এটা আমাকে রিফ্রেশ করতে হবে না, এটা সেভ করার সাথে সাথে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। সো টেবিল ট্যাগটা আমরা ক্রিয়েট করার পর দেন আমরা এখানে টেবিল রো ক্রিয়েট করব, যে অ্যাকচুয়ালি আমাদের কয়টা রো থাকবে। ধরেন আমাদের কোনো একটা দেখা যায় যে হচ্ছে ইউনিভার্সিটি হতে পারে বা স্কুলের হতে পারে, কি থাকে, একটা স্টুডেন্টের ডাটা থাকে, ঠিক আছে? ওইখানে ডাটার ভিতরে কি কি থাকে, ধরেন স্টুডেন্ট আইডি থাকে, দেন হচ্ছে স্টুডেন্ট নেম থাকে, দেন হচ্ছে স্টুডেন্ট মার্ক থাকে বা হচ্ছে এক্সাম মার্ক থাকে। সো আমরা কি করব, আমরা হচ্ছে টেবিল রো ক্রিয়েট করব। টেবিল রোটা আমরা কিভাবে ক্রিয়েট করব, TR, টেবিল রোকে সংক্ষেপে TR ট্যাগ বলে। TR ট্যাগের স্টার্টিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। এখন TR এই যে ট্যাগটা নিলাম, টেবিল রো, একটা রো ক্রিয়েট করব। এই টেবিল রো এর ভিতরে আমরা কি করব, আমরা টেবিল হেডিং লিখব। হেডিং বলতে বোঝায় যে এই যে আমরা নাম দিব, স্টুডেন্ট আইডি দিব, নেম দিব, মার্ক দিব, এইগুলাকে আর কি টেবিল হেডিং বোঝায়। তাহলে দ্বারা টেবিল হেডিংকে আমরা দ্বারা প্রকাশ করি। সো লেখার পর আমরা এন্টার প্রেস করলেই আমাদের অটোমেটিক্যালি একটা টেবিল হেডিং ক্রিয়েট হচ্ছে। এখানে আমি দিলাম স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। দেন আবার আমি একটা টেবিল হেডিং নিলাম, দিয়ে টেবিল হেডিং নিলাম। এখানে আমরা দিলাম স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। দেন আমরা হচ্ছে আবার একটা টেবিল হেডিং নিলাম, দিয়ে টেবিল হেডিং নিলাম। এটা আমরা দিলাম স্টুডেন্ট ইমেইল। আচ্ছা, এটা হচ্ছে স্টুডেন্ট ইমেল, STUDENT, স্টুডেন্ট ইমেইল। ওকে, এটা আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করলে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে চলে আসছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট ইমেইল। এইটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে টেবিলের যে হেডিংটা আছে ওই হেডিংটা কি আর কি ট্যাগ দ্বারা প্রকাশ করে। আপনাদের মনে হতে পারে এটা খুব কমপ্লিকেটেড, বাট এটা কোনো কমপ্লিকেটেড কিছু না বা কঠিন কিছু না। এটা কিন্তু খুব সহজ একটা জিনিস। দেখেন, আমরা এই টেবিলটার নাম দিলাম টেবিল ডাটা। কিভাবে দিলাম, এইচ অন ট্যাগ দ্বারা, হেডিং ট্যাগ দ্বারা আমরা টেবিলটার নাম দিলাম টেবিল ডাটা বা ডাটা টেবিল, যেটাই হোক। দেন হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। টেবিল ট্যাগ স্টার্টিং আছে, টেবিল ট্যাগ ক্লোজিং আছে। আমরা যখন কোনো টেবিলের কাজ করব, সম্পূর্ণ কাজটা এই টেবিল ট্যাগের ভিতরে করব। আমাদের বাকি যে কাজগুলো আছে এই টেবিল ট্যাগের ভিতরে করব। সো টেবিল ট্যাগটা ক্রিয়েট করার পর দেন আমরা কি করলাম, দেন হচ্ছে আমরা টেবিল রো ক্রিয়েট করলাম। প্রত্যেকটা আমাদের আমরা যখন কোনো টেবিল ক্রিয়েট করি, টেবিলে কি থাকে, এক একটা রো থাকে, যে এরকম রো থাকে, দেন আবার হচ্ছে কলাম থাকে। সো এই জন্য আমরা টেবিল রো ক্রিয়েট করলাম TR ট্যাগ দ্বারা। টেবিল রোকে TR ট্যাগ বলা হয়। TR ট্যাগ দ্বারা টেবিল রো ক্রিয়েট করলাম। দেন এটার ভিতরে কি করলাম, টেবিল
ওই যে টেবিলটা আছে, টেবিলটা কয়টা সেকশনে আমরা কয়টা হেডিংয়ে ভাগ করলাম। টেবিলের ভিতরে আমার স্টুডেন্ট আইডি থাকবে, ওইটাকে আমরা টিএইচ বা টেবিল হেডিং ট্যাগের ভিতরে লিখব। আবার সেম জিনিসটাই আমার হচ্ছে স্টুডেন্ট নেমটা লিখব, আবার সেম জিনিসটা আমার স্টুডেন্ট ইমেইল লিখব। আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে দেখেন এটা যে একটা টেবিল হইছে, এটা কেউই বলবে না টেবিল হইছে, এটা জাস্ট একটা লাইন হইছে, যে একই লাইনের ভিতরে আমি স্টুডেন্ট আইডি লিখলাম, একই লাইনের ভিতরে আমি স্টুডেন্ট নেম লিখলাম, একই লাইনের ভিতরে আমি স্টুডেন্ট ইমেল লিখলাম। সো এখন এটাকে আমার একটা টেবিল আকার দিতে হবে, যে প্রত্যেকটা ভাগ ভাগ থাকবে, প্রত্যেকটা বক্সের ভিতরে থাকবে। সো এইটা করার জন্য আমার কি করতে হবে, আমার এই যে টেবিলটা আমি ক্রিয়েট করতেছি, মাস্ট বি মনে রাখবেন যে আমি যে টেবিলটা ক্রিয়েট করতেছি এই টেবিলটার ভিতরে আমার একটা এট্রিবিউট ইউজ করতে হবে। এট্রিবিউটটা কি, এট্রিবিউটটা হচ্ছে বর্ডার এট্রিবিউট। সো এইটা কখন কোথায় ইউজ করবে, এটা হচ্ছে টেবিলের স্টার্টিং ট্যাগের ভিতরে আমরা ইউজ করব। ধরেন এই টেবিল লেখা আছে, এখানে আমরা একটা স্পেস নিব, নেওয়ার পর এখানে আমরা বর্ডার লিখবে, BORDER, বর্ডার লেখার পর এন্টার প্রেস করব। দেন এখানে আমরা কত পিক্সেলের বর্ডার নিব। সবসময় মনে রাখবেন যে আমরা এটাকে বলা হয় HTML দেন CSS, সবসময় আমরা পিক্সেলে হিসাব করব, ঠিক আছে। মনে রাখবেন এটা পিক্সেলে হিসাব করতে হবে। বর্ডারটা আমার কত পিক্সেলের হবে, বর্ডারটা সাপোজ ধরেন আমি 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল দিয়ে Ctrl+S দ্বারা সেভ করলে দেখবেন যে আমার এই ডাটাটা অটোমেটিক্যালি একটা বক্সের ভিতরে চলে আসছে। আমি যদি এই সেম জিনিসটাকে আমি যদি 5 পিক্সেল দিয়ে Ctrl+S দিয়ে সেভ করি, দেখবেন এটা একটা 5 পিক্সেলে চলে আসছে। আমি যদি এইটা 50 পিক্সেল দিয়ে সেভ করি, অটোমেটিক্যালি এটা 50 পিক্সেলে চলে আসছে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে 2 পিক্সেল দিয়ে এইটা করব। এই 2 পিক্সেল দিয়ে আমরা কি করলাম, স্টুডেন্ট আইডি নিলাম, স্টুডেন্ট নেম নিলাম, স্টুডেন্ট ইমেল নিলাম। আমরা টেবিলটাকে সুন্দরভাবে একটা বর্ডারের মধ্যে নিয়ে সুন্দর একটা টেবিল ক্রিয়েট করলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা তো এখানে নাম টাম নিয়ে ফেললাম, এখন এখানে আমাদের ডেটাগুলো অ্যাড করব, নিচের ডেটাগুলো অ্যাড করব। যেমন আমি একটা স্টুডেন্ট আইডি নিব, দেন আমি একটা স্টুডেন্টের নেম নিব, দেন আমি একটা স্টুডেন্টের ইমেইল নিব। সো এটা কি করব, দেখেন আমার কিন্তু এই টেবিলের যে এই মানে কি বলে এটাকে, আমি যেটা করছি এটা তো টেবিল হেডিং। এখন আমরা কি করব, টেবিল ডেটা নিব বা টেবিল ডাটা নিব। এটা কিভাবে নিব, আবার আমরা এই যে টেবিল রো যে ট্যাগটা আছে, এইটা একটা ভিন্ন রো, দেন আর একটা ভিন্ন রো হবে। টেবিল রোর ভিতরে আমি কি করব, টেবিল রোটা আমার শুরু হয়েছে শেষ হয়েছে, টেবিল রো যেখানে এন্ড হয়েছে ওইখানে আবার একটা বা টেবিল রো ক্রিয়েট করব, যেটার ভিতরে আমি টেবিল ডেটাগুলো লিখব। যেমন TD দিয়ে টেবিল ডেটা লিখব। টেবিল ডেটার ভিতরে কি বলবো, স্টুডেন্ট আইডি আমি ধরলাম 01, দেন আবার আমি কি করব, আমি আবার টেবিল ডেটা নিব, TD দ্বারা টেবিল ডেটা বোঝায়, এন্টার প্রেস করলে স্টুডেন্ট নেম নিলাম বানি। আবার হচ্ছে আমি যদি টেবিল ডেটা লিখি, TD দ্বারা টেবিল ডেটা লিখে আমি যদি এখানে বানি amin@gmail.com বা bani@gmail.com এটা লিখি, যেমন bani@gmail.com, ওকে। সো আমি কি করলাম, আমি আবার একটা টেবিল রো নিলাম, দেন ওটার ভিতরে কি করলাম, টেবিল ডেটা TD দ্বারা টেবিল ডেটা আমি স্টুডেন্ট আইডিটা লিখলাম, আমি আমার নামটা লিখলাম, দেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখলাম। Ctrl+S দিয়ে সেভ করলে দেখবেন যে আমার এই টেবিল ডেটাটা এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন স্টুডেন্ট আইডির জায়গায় স্টুডেন্ট আইডি চলে আসছে, স্টুডেন্ট নেমের জায়গায় স্টুডেন্ট নেম চলে আসছে, আবার স্টুডেন্ট ইমেলের জায়গায় স্টুডেন্ট ইমেল চলে আসছে। সাপোজ আমি যদি এই যে ইমেলটা, এই ইমেলটা যদি আমি আর একটু বড় করি, যেমন .com.bd, সাপোজ দেখানোর জন্য .bd.edu, ঠিক আছে। যত বড় করব এটা অটোমেটিক্যালি তত বড় হতে থাকবে। এইখানে আপনার সাইজটা কিন্তু আপনি দিচ্ছেন না, আপনি শুধু এইখানে টেবিলটার ভিতরে বর্ডারের সাইজটা দিয়ে দিচ্ছেন, যে এইটা 2 পিক্সেলের একটা বর্ডার ক্রিয়েট করবে, দেন ডাটাগুলো ইউজ করবে। আপনি এখানে যত লাইন লিখবেন ওইটা তত বড় হতে থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম। আমি যদি আর একটু এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, ধরেন আমার এইটা শেষ, আমি কি করলাম, এই রোতে একটা ডাটা নিলাম, এখন আমি আর একটা ডাটা এটার নিচে আমার নিতে হবে, ধরেন আর একটা স্টুডেন্টের ডাটা আমার নিতে হবে। আমি কি করব, আমি আবার হচ্ছে এখানে একটা ট্যাগ নিব, টেবিল রো ট্যাগটা নিব, দেন আমি কি করব, দেন হচ্ছে আমি এখানে
টেবিল ডাটার ভিতরে আমি লিখবো 0 টু স্টুডেন্ট আইডি। আবার হচ্ছে টেবিল টেবিল ডাটার ভিতরে হচ্ছে আমিন আমিন লিখবো, ধরেন আমিন লিখলাম। দেন হচ্ছে আমি আবার টেবিল ডাটার ভিতরে কি লিখবো, টেবিল ডাটার ভিতরে লিখবো আমিন @gmail.com, gmail.com। সো আমিন @gmail.com। আমি কন্ট্রোল S দিয়ে সেভ করলে দেখবেন অটোমেটিক্যালি আপনার এখানে আর একটা রো ক্রিয়েট হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আমরা টেবিল নিয়ে দেখলাম। এই টেবিল ডাটা বা ডাটা টেবিল যেটাই বলেন না কেন, টেবিল ক্রিয়েট করা আমাদের জানতে হবে। এইটা এখন দেখতে হয়তো সাদা কালো মনে হচ্ছে, যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব তখন এইটা সুন্দরভাবে কালারাইজ করে, সুন্দরভাবে ডিজাইন করে, নতুন নতুন ফন্ট অ্যাড করে আমরা এখানে টেবিল ডাটাগুলো ক্রিয়েট করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ভিডিও বা কোর্স নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে, অথবা দেখা যায় যে আমি পেজে একটি বেশি থাকি, পেজে অথবা হচ্ছে কমেন্টে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।